প্রথম দিন থেকেই পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা। প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি নিয়ে পথে নেমে উই ওয়ান্ট জাস্টিস এর স্লোগান তুলেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের জুনিয়র চিকিৎসকেরা। তবে তারা রাস্তায় নামায় হাসপাতালে চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে বেশ কিছু জন রোগী। আজ আর্জিকর মামলা সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও আলাদা করে রিপোর্ট দেওয়া হয়। সেই রিপোর্টে চিকিৎসার অভাবে 23 জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এর কারণ হিসেবে চিকিৎসকদের কর্মবিরতিকেই দায়ী করেছে রাজ্য। এরপরই আরজিকর কাণ্ডে প্রতিবাদরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না রাজ্য সরকার। কিন্তু যদি মঙ্গলবার বিকেল 5টার মধ্যে তারা কাজে যোগ না দেন, তাহলে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলে জানান সুপ্রিম কোর্ট। এই নির্দেশের পর জুনিয়র ডাক্তারেরা জানান, আমরা আন্দোলনে থাকলেও আমাদের সিনিয়র ডাক্তারেরা হাসপাতালে প্রতিনিয়ত পরিষেবা দিয়ে চলেছেন, কিন্তু আমরা এখনো সুবিচার পাইনি অভয়া কাণ্ডে। আদালতের কথা বলেছেন, ওনাদের যা বক্তব্য বলেছেন, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি আমরা বলেছি যে আমাদের কাছে মানে আমাদের মানে সিকিউরিটির জন্য আমাদের তো সিআইএস পার্সোনালসরা রয়েছে, কিন্তু নতুন সিসিটিভি লাগানো বা কিছু আমাদের ডিপার্টমেন্টে তো অ্যাটলিস্ট নতুন সিসিটিভি দেখি। তো এবার সকলে মানে আমরা জানি না যে নেক্সট আমরা কে ভিকটিম হতে চলেছি। আমাদের একটাই কথা, আমরা জাস্টিস চাই। জাস্টিস যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ জুনিয়র ডক্টররা সিআইএসএফ একটা আর্জি করে দিয়েছে। এখন যদি সিআইএসএফ কোথায় হয় তাহলে সেখানে তাকে দিয়ে দেবে। আমাদের প্রথম আমাদের ডিমান্ড অন দিস মুভমেন্ট ইজ জাস্টিস, যেটাতে এত এভিডেন্স ট্যাম্পার হয়েছে, যেটা সুপ্রিম কোর্ট নিজেই বুঝতে পারছে এবং বারবার করে কেউ ডিনাই করতে পারছে না। তাতে করে আমরা এটা বুঝতে পারছি যে জাস্টিস পাওয়াটাই আমাদের পক্ষে এক্সট্রিমলি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বিচারের জন্য আমাদের এই আন্দোলন, আমাদের বন্ধুর সাথে 9 তারিখ যেটা ঘটেছিল অন ডিউটি, তার সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তারপরেই আমাদের এই আন্দোলনে নামা। আমরা চিকিৎসকরা কিন্তু চিকিৎসা করার জন্যই আছি, কিন্তু আমাদের আন্দোলনের যে এই যুক্তিটা আমরা আশা করেছিলাম যে বোঝা হবে, আমরা সুবিচার পাবো। যে দাবি ছিল সেগুলো আমরা এখনও কোনো সেগুলো আশা দেখিনি। তো আমাদের মিটিং হওয়ার পরে সেটা ডিসিশন করে আমরা আইনি করা যায় বা ভাবা যায় সেটা ভাবছি। কার্ডিওলজি যেগুলো একটু বলা হলো, কারণ এই মানে সবকটা সরকারি হসপিটালে আমরা জানি যে কার্ডিওলজি, রেডিওলজি এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিভাগ, কিন্তু এখানেও কিন্তু সিনিয়র ডাক্তাররা কিন্তু মানে পরিষেবা দিচ্ছে, কোনো কিছু কিন্তু বন্ধ নেই, সবকটা ডিপার্টমেন্টই খোলা আছে। তারা অ্যাঞ্জিওগ্রাফিও আর কি হচ্ছে, তাই জন্য এরকম কিন্তু নয় যে কোনো সব ডিপার্টমেন্ট বন্ধ আছে বা এগুলোতে পেশেন্ট পরিষেবা পাচ্ছে না। তাই জন্য হ্যাঁ, হতে পারে হয়তো যে প্রাইভেট হসপিটালসের উপর একটি চাপ করছে, কিন্তু এরকম নয় যে সরকারি জায়গায় সব বন্ধ আছে। সরকারি জায়গায় সবই খোলা আছে। আমরা আর কি এখনো যোগদান করিনি, তাই জন্য সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করছে, আর তারা কোনো পেশেন্টকে বিনা চিকিৎসায় কিন্তু ফেরাচ্ছে। অপরদিকে আজ নবান্নে প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তারদের কাজে ফেরার বার্তা দেন। মুখ্যমন্ত্রী বলেন, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি আপনাদের কিছু বলার থাকে সব সময় স্বাগত। আপনারা 5 থেকে 10 জনের একটি প্রতিনিধি দল নিয়ে আসুন, আমরা কথা বলতে পারি। যদি সত্যি আপনাদের কিছু বলার থাকে আসুন না, কথা বলুন, কোনো আপত্তি তো নেই। আমরা কাউকে বলিনি কথা বলবো না, সুতরাং আমরা মিট করি এবং আমরা কথা বলি। একদিকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ আর অন্যদিকে মুখ্যমন্ত্রীর বার্তা, এই দুয়ে সাড়া দিয়ে জুনিয়র ডাক্তারেরা নিজেদের কাজে ফেরেন কিনা সেদিকেই এখন তাকিয়ে সকলে। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।